তুমি ভুল করছো বাবা, আমরা তোমাকে মিথ্যে বলবো কেন? পিঙ্কি আমারই মেয়ে। বললাম তো আমি বিশ্বাস করি না। শোন রবি শোন। না বাবা, আমি হাঁটতে রাজি নই। চয়নদা যে এইভাবে নিজের বোনকে সরিয়ে রেখে এটা পড়েই। বাবা, এই তো সেই মেয়ে, একেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। আমার ছেলে হয়ে তুই সবার সামনে বলছিস তুই একটা বাড়ির ঝিকে বিয়ে করতে চাস? দাঁড়াও আগে। অরিজিৎ বাবু, আপনি আপনার কথাটা ফিরিয়ে নিন। কোন কথাটা? ওই যে বললেন বাড়ির ঝি। আশ্চর্য, ঝিকে ঝি ছাড়া কি বলবো? আপনি কি করে বুঝলেন ও বাড়ির ঝি? এতে আবার বোঝাবুঝির কি আছে? এই তো দেখলাম যে চায়ের ট্রে হাতে ঘরে ঢুকলো। চায়ের ট্রে হাতে নিয়ে ঢুকলো বলে ওকে আপনার ঝি বলে মনে হলো? এই তো কিছুক্ষণ আগে আমরা সবাই দেখলাম আপনার হাতে ওই নেকলেসটা। তা আপনার হাতে ওই নেকলেসটা দেখে তো আপনাকে আমার একবারও শ্যাকরা বলে মনে হয়নি। তপন তুই চুপ কর। ওর পরনের ওই নোংরা শাড়িটা দেখলেও তো বোঝা যায় যে ও বাড়ির ঝি। পরনের কাপড় জামা দেখে জাত বিচার করবেন না অরিজিৎ বাবু। আমার এই দিদি, জামাইবাবু, যারা দামি ধুতি শাড়ি পরে আপনার সামনে দাঁড়িয়ে আছেন, তারাই নিজেদের স্বার্থে এক গরিব মাস্টারের মেয়েকে বাড়ির ঝি মানিয়ে রেখেছে। তুমি চুপ করো মামা। কেন চুপ করো? হ্যাঁ, এই দিদি জামাইবাবু জানুক তোর উপরে এই বাড়িতে যে অন্যায় অবিচার চলছে তার প্রতিবাদ করার আর কেউ না থাকুক, আমি আছি। তপন, তুই দেখছিস আমার মেয়ের বিয়ে নিয়ে কিরকম একটা ঝামেলা চলছে। ওরা আমার মেয়েকে আশীর্বাদ না করেই চলে যাচ্ছে। ফিরে যাচ্ছি আপনাকে কে বলল? বাবা যখন আমার পছন্দ করা মেয়েকে আশীর্বাদ করবেন বলে নেকলেস কিনে এনেছেন, তখন আশীর্বাদ করেই ফিরবেন।